দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে রওনা দেন। তবে ইতালি পৌঁছানোর আগেই দালাল চক্রের নির্যাতনে লিবিয়ায় ২১ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। ২২ ফেব্রুয়ারি দুপুরে এক প্রবাসীর মাধ্যমে রাসেলের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। আমার দাদিকে ফোন দিয়া আমার চাচা বলে যে আম্মু আমারে মাফ করে দাও, আমি আর আধা ঘন্টা বাঁচবো। পরের দিন বিকালবেলায় আপনার রবিউল ইসলাম নামে একটা ইমো আইডি থেকে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের চাচার লাশকে আমাদেরকে দেখায়। লাউস মিয়া ও আউলিয়া বেগম দম্পতির ৫ সন্তানের মধ্যে রাসেল ছিল সবার বড়। বাবা অসুস্থ থাকায় খুব অল্প বয়সেই পরিবারের দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল সে। ছোট ভাইদের ভবিষ্যৎ ও দুটি বোনের ধুমধাম করে বিয়ে দেন। এরপর পরিবারের শেষ সম্বল পৈতৃক ভিটা বিক্রি করে ও স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে মোট ১৫ লাখ টাকা দিয়ে একই গ্রামের দালাল লিলু মিয়ার মাধ্যমে তিনি লিবিয়ায় যান। ১০ লক্ষ টাকা দিয়ে কন্ট্রাক্ট করে নিছিল যে আর ১ টাকাও লাগবে না। এখন নিয়ে দাফে দাফে নিয়ে আমাদের অনেক টাকা রোজগার করছে। বিডা বাড়ি যেটা আছে, সয় সম্পত্তি যেটা আছে সব বিক্রি। বিডা ফোন তো বিক্রি হয়েছে আমার চাষের ঘরে, তাই আমরা। কথা ছিল লিবিয়া থেকে তাকে ইতালিতে পাঠানো হবে, কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর তাকে স্থানীয় দালাল চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়। এরপর শুরু হয় নির্যাতন। দালাল চক্র রাসেলকে নির্যাতন করে ভিডিও ধারণ করে বাংলাদেশে পাঠিয়ে পরিবারের কাছ থেকে বিভিন্ন দফায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। সময় আমার ছেলেরে মারপিট করে দেখায় ভিডিও কলে, ওই মারপিট করে ওই চোখ বাইন্দালায়, বাইন্দা ছেড়ে ফার তলাত বাইরে হাত বাইরে। এই রাসেল যে মারছে, এর আগে আমার একটা ভিডিও ফুটেজ পাঠাইছিল, গলাতে দড়ি দিয়া ৫ লাগানোর ভিডিও, টাকা চাইছিল ওদের কাছে। সর্বশেষ কয়েকদিন আগে আরো ১০ লাখ টাকা দাবি করে চক্রটি, কিন্তু টাকা দিতে না পারায় দালাল চক্রের সদস্যরা তাকে নির্যাতন করা শুরু করেন। এতে ২১ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। এদিকে রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধর্মণ্ডল গ্রামে দালাল